হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। একেএস টিউব 94 চ্যানেলের পক্ষ থেকে আমি আল আমিন সরকার আছি আপনাদের পাশে। তো বন্ধুরা, আজকে আমি আরও একটি নতুন কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো আজকে যে টপিকসটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটি হচ্ছে ইউটিউব থাম্বনেল। আমরা যারা ইউটিউবার আছি বা ইউটিউব নিয়ে কাজ করে থাকি বা বিভিন্ন কন্টেন্ট তৈরি করে থাকি, তো সেক্ষেত্রে ইউটিউব থাম্বনেল হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। কেননা আপনার কন্টেন্ট যদি খারাপ হয়ে থাকে বা যতই খারাপ হোক না কেন আপনার কন্টেন্টটি, তো সেক্ষেত্রে যদি আপনি একটি অ্যাট্রাকটিভ থাম্বনেল ক্রিয়েট করতে পারেন বা ইউজ করতে পারেন আপনার ভিডিওটিতে, তাহলে ভিউয়ার্সরা কিন্তু অবশ্যই আপনার সেই ভিডিওটিতে অবশ্যই ক্লিক করবেই। কেননা সে ওই অ্যাট্রাকটিভ থাম্বনেল দেখে অবশ্যই ওই ভিডিওতে ক্লিক করবে। তো বুঝতেই পারছেন ভিউয়ার্স যে থাম্বনেলটি কতটুকু গুরুত্বপূর্ণ আপনার প্রত্যেকটি ভিডিওটির জন্য। কেননা আপনি যদি অ্যাট্রাকটিভ কোনো কন্টেন্ট তৈরি করতে না পারেন, কিন্তু আপনি যদি অ্যাট্রাকটিভ থাম্বনেল ইউজ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ভিউয়ার্সরা আপনার ওই ভিডিওটিতে অবশ্যই ক্লিক করবে, আর সেক্ষেত্রে আপনি ভিউ কিন্তু পেয়ে যাবেন। তো আমরা আজকে দেখব কিভাবে এই অ্যাট্রাকটিভ থাম্বনেল ক্রিয়েট করতে পারবো এবং কি কি অ্যাপস লাগবে বা কোন অ্যাপসের মাধ্যমে আমরা এই কাজগুলো করব। তো আজকের ভিডিওতে সেগুলাই দেখানো হবে। তো বন্ধুরা, আমি আজকে যে অ্যাপসটি ইউজ করবো সেটা হচ্ছে পিক্সেল ল্যাব। আমি নিজেই এই পিক্সেল ল্যাব দিয়ে কাজ করে থাকি। তো এই কাজটি দেখানোর জন্য আপনাদেরকে আমি নিয়ে যাব আমার মোবাইল স্ক্রিনে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। লেটস গো স্টার্ট। ভিউয়ার্স, এই কাজটি করার জন্য আমরা আমাদের যে পিক্সেল ল্যাব অ্যাপসটি রয়েছে সেটা ওপেন করে নিব। আইকন আছে, সেটাতে আমরা প্রেস করে ওকে করে দেবো। এরপর আমরা 3 ডট মেনুতে চলে যাব। এখান থেকে সিলেক্ট করব ইমেজ সাইজ, দেন কাস্টমাইজে ক্লিক করব, দেন সিলেক্ট করব ইউটিউব থাম্বনেল। দেখেন একটি অলরেডি মাপ নিয়ে নিয়েছে 1280 বাই 720 পিক্সেল। দেন ওকে। এটা আমরা আমাদের যে থাম্বনেল ক্রিয়েট করব সেটা মাপ নিয়ে নিলাম। দেন আমরা একটি শেপ নিব। সেই জন্য দেখেন নিচের দিকে একটি লেটার আছে এ লেটারের ডান দিকে একটি যে আইকন আছে সেটাতে ক্লিক করব। তো এইখানে দেখেন একটি মেনু আসছে অনেকগুলা, সেখানে আছে শেপস। এই শেপসে আমরা ক্লিক করব, দেন টিক মার্ক করে দেব। তো এটাকে আমরা ঘুরিয়ে ফিরিয়ে অ্যাঙ্গেল করে নিব। এই শেপটা আমরা সাইজ মতো নিতে পারি। তো আমি একটু সাইজ করে নিচ্ছি আর একটু অ্যাঙ্গেল করে দিই। তো শেপটি নিয়ে শেষ। দেন এটাকে আমরা কালার দিব। এই দেখতে পাচ্ছেন এখানে কালার অপশন, এটাকে আমরা এনেবল করে দেব। অটোমেটিক রেড নিয়ে নিছে, কিন্তু আমরা একটি অন্য কালার দিয়ে যাচ্ছি। আমরা এখানে এই কালারটি দিয়ে দিলাম, দেন ওকে করে দিলাম। আর এই শেপটাকে আমরা কি করব, লক করে দেব। তিনটা এখানে নিচে যে অপশনটা সেটাকে আমরা প্রেস করে এটা লক, দেখতে পাচ্ছেন লক আইকন আছে, এখানে আমরা প্রেস করলে এটা লক হয়ে যাবে। মানে এটা পরবর্তীতে আপনি যদি কাজ করতে যান সেক্ষেত্রে নড়াচড়া করলে এটা আর নড়বে না। তো দেন লক করে নিয়ে ভালো। দেন আমি আর একটি শেপ নিব। তো ভিউয়ার্স, আমি আর একটি শেপ নিয়ে নিলাম, দেন টিম ব্রেক করে দিলাম। দেন এটাকে আমি একটু সিস্টেম করে নিচ্ছি।
জাস্ট এটাকে আপনারা নিজেদের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন, মানে যেভাবে দিলে আই ক্যাচি হবে জিনিসটা ঠিক সেভাবে আপনারা বসাবেন। জাস্ট আমি ভেবে রাখছি। তো এটাকে আমি একটা কালার দিয়ে দিব। তো এটাকে আমি ইয়েলো কালার দিয়ে দিচ্ছি, দেন টিক মার্ক করে দিলাম। দেন এটাকে আমি একটু লক করে নিচ্ছি। দেন আমাদের শেপ নেওয়া শেষ। দেন আমি এখানে একটি পিকচার নিয়ে আসবো। দেন দেখতে পাচ্ছেন উপরের দিকে বাম পাশে একটি প্লাস আইকন আছে, এখানে প্রেস করব। দেন ফ্রম গ্যালারিতে চলে যাব। তো দেখতে পাচ্ছেন গ্যালারি ওপেন হচ্ছে। তো এখান থেকে আমি একটি পিক নিয়ে নিয়েছি। দেন এখান থেকে আপনি টিক মার্ক করে দিবেন। তো অলরেডি পিকটা চলে আসছে। তো আপনারা এই পিকটাকে আপনারা ছোটো বড়ো করে যেভাবে রাখতে চান এদিকে ওদিকে ঘুরিয়ে আপনাদের ইচ্ছা মতো নিতে পারবেন। তো আমি এভাবে বসে দিচ্ছি, আপনারা ভিউয়ার্স আপনাদের ইচ্ছা মতো এই কাজটা ইজিলি করতে পারবেন। তো এটাকে আমি লক করে দিচ্ছি, এটা লক করা শেষ। দেন আমি এই থাম্বনেল সম্পর্কে কিছু টেক্সট লিখব, সেই জন্য প্লাস আইকনে আবার প্রেস করব। দেন টেক্সটে চলে যাব। দেখতে পাচ্ছেন টেক্সট লেখাটি এখানে আসছে অলরেডি। তো এখানে ডাবল ক্লিক করবেন আপনারা। এখানে আমি লিখব, আমি যেহেতু মেমোরি সম্পর্কে এই থাম্বনেলটা ক্লিক করতেছি সেই জন্য আমি লিখব মেমোরি সম্পর্কেই, সেরা মেমোরি কার্ড। ওকে, তো এই লেখাটা আপনারা চাইলে নিজের ইচ্ছা মতো ঘুরিয়ে ফিরে বড় করে নিতে পারেন। দেন এটাকে আমরা অক্ষরগুলিকে একটু মোটা করব ভুল করার জন্য, সেজন্য এই নামে এই অক্ষর যে দেখতে পাচ্ছেন এই লেটার এটাতে প্রেস করবেন। দেন দেখতে পাবেন এখানে স্টাইল বিতে ক্লিক করবেন। যেখানে বিতে এখানে একটু বোল্ড হয়ে গেছে মোটা। দেন ওকে, ফন্টে গিয়ে আপনারা বিভিন্ন ধরনের ফন্ট দেখতে পারবেন, সেখান থেকে আপনার ইচ্ছা মতো ফন্ট নিতে পারেন। এখানে অনেক ফন্ট রয়েছে, তো এভাবে দিয়ে দিলাম। দেন আমরা একটা কী করব, এই লেখাটির কালার আমরা যদি চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে এই দেখেন যে একটি মগের মধ্যে দেখা যাচ্ছে কালার লেখা, এখানে প্রেস করব। তো এখানে আমরা দিব যদি রেড দিই, সরি রেড না, আমরা একটু কালারটা আগে আমরা কি করব, ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করে নিই, এটার এনেবল করে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ডে আমরা রেড দিয়ে দিচ্ছি, দেখেন ব্যাকগ্রাউন্ডে রেড দিচ্ছি। এখানে সাদা রাখলেও কিন্তু ভালোই লাগছে। দেন ওকে করে দিচ্ছি। তো এইভাবে আপনারা এটাকে বড় করে দেবেন, মানে আপনারা দেখবেন জাস্ট কোনটাতে আপনার লেখাগুলি বা থাম্বনেলটি আই ক্যাচি হবে বা দেখতে একটু অ্যাট্রাকটিভ হবে, নিজের ইচ্ছা মতো বানিয়ে নিতে পারবেন। আমি এভাবে দিলাম, আমার কাছে জিনিসটা ভালো লেগেছে। তো এটাকে আমরা লক করে দিচ্ছি। দেন আমরা আরেকটি টেক্সট নেব। দেন প্লাস আইকনে টেক্সট থেকে দেন এটাকে ডাবল ক্লিক করবেন। আমরা লিখব কি কি দেখে কেনা উচিত, এই টেক্সটটা লিখব এখানে। তো এটাকে জাস্ট আমরা আবার বোল্ড করে নেব, বোল্ড করা শেষ। দেন আমরা টিক মার্ক করে দিলাম, ফন্টে চলে যাব। দেখা যাক এখান থেকে কি ফন্ট নিলে একটু ভালো দেখাবে, আপনার ইচ্ছা মতো স্টাইল করে নেবেন। আমি জাস্ট দেখাচ্ছি নর্মালি। তো এখানে আপনারা এটা আরও বড় করে নিতে পারেন। দেন এই লেখাটা একটি কালার দিতে চাচ্ছি, কালার চলে গেলাম। তো এই ক্ষেত্রে আমরা এটাকে ব্ল্যাক দিলাম, দেন টিক মার্ক। এবার আমি একটা ব্যাকগ্রাউন্ড নিতে চাচ্ছি, ব্যাকগ্রাউন্ডে যেটা দিলে ভালো লাগবে তো এটাতে দিলাম।
দেন টিক মার্ক করে দিলাম। এটা খারাপ না, ভালো লাগতেছে, তো এটাকে আমরা লক করে নিচ্ছি। দেন যেহেতু মেমোরি নিয়ে কাজ হচ্ছে থাম্বনেলের, সেজন্য আমরা মেমোরি একটি লোগো বা পিক এখানে আমরা সেট করব। দেন প্লাস আইকন থেকে ফ্রম গ্যালারি, তো আমরা এগুলো ইউজ করার জন্য আগেই আপনারা গুগল প্লে স্টোর থেকে এটা নামিয়ে রাখবেন। তো দেখতে পাচ্ছেন অলরেডি আসছে, কিন্তু এখান থেকে আপনারা ক্রপ করে নিতে পারবেন। এখান থেকে এই অপশন থেকে আপনি এখানে সিলেক্ট করলে এটা ক্রপ হয়ে যাবে অলরেডি। নিচে উপরে যদি যেটুকু আপনার প্রয়োজন নেই সেগুলো ক্রপ করতে পারবেন। সিলেক্ট করার পরে দেন আপনি টিক মার্ক করলে এটা ক্রপ হয়ে যাবে। দেখেন অলরেডি চলে আসছে। তো ছোটো বড়ো করে আপনি সাজাতে পারেন। এখানে যদি অ্যাঙ্গেল দিতে চান, এরকম বাঁকা দিতে চান তা করবেন। তো আমি রেখে দিচ্ছি, আপনারা আপনাদের নিজের ইচ্ছা মতো এটা সাজাতে পারবেন। দেন লক করে দিচ্ছি। দেন আমি আবারও আরেকটি টেক্সট নেব। দেন প্লাস আইকনে পুনরায় প্রেস করব। দেন টেক্সট ডাবল ক্লিক করব। এবার লিখব কিভাবে চিনবেন, কিভাবে চিনবেন, মানে জাস্ট যে সম্পর্কে আপনি থাম্বনেলটা ক্রিয়েট করতেছেন, জাস্ট ওই সম্পর্কেই কিছু টেক্সট আপনি এই থাম্বনেলে ইউজ করবেন। সেজন্য আমি এগুলো লিখলাম মেমোরি সম্পর্কে। তো এটাকে আপনি একটু বড় করে দেন, বড় করে একটু বোল্ড করে নিতে পারেন সেমভাবে। দেন স্টাইল করে ফন্ট গিয়ে আপনি লেখার স্টাইল চেঞ্জ করতে পারেন। তো বিভিন্ন ফন্ট আছে, আপনারা এটা ইউজ করতে পারেন। তো এটার কালারটা আমি চেঞ্জ করতে চাচ্ছি লেখার। বা লাল। তো এইভাবে আপনারা নর্মালি একটি ইউটিউব থাম্বনেল ক্রিয়েট করতে পারেন। তো মোটামুটি ভাবে একটি থাম্বনেল কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমি এটাকে দেখাবো কিভাবে আপনারা সেভ করবেন। সেজন্য কি করবেন, আপনারা দেখেন একটি উপর দিকে শেয়ার অপশন আছে, এই শেয়ার অপশনে ক্লিক করবেন। এখানে আপনারা ফরম্যাট দেখতে পাচ্ছেন, যেখানে জেপিজি বা পিএনজি যেটা ভালো লাগে সেটা নিতে পারেন। আমি জেপিজি রেখে দিচ্ছি। দেন কাস্টমস, আপনারা একটা খেয়াল রাখবেন, ইউটিউব মানে এইচডি কোয়ালিটি বা হাই এইচডি কোয়ালিটি কিন্তু মানে র্যাঙ্ক করে বেশি, সেজন্য আমরা আলট্রাতে দিয়ে দেবো, আলট্রা। দেন সেভ টু গ্যালারি, সেভ দেওয়ার পরে হয়তো একটি অ্যাড আসতে পারে। তো আমি দিচ্ছি সেভ টু গ্যালারি। অলরেডি এটা কিন্তু সেভ হচ্ছে। দেখি আমরা আমাদের থাম্বনেলটি ক্রিয়েট হয়েছে কিনা। আমরা একটু গ্যালারি চলে যাই। দেখেন ভিউয়ার্স, আমাদের গ্যালারিতে কিন্তু অলরেডি এটি সেভ হয়ে গেছে। তো এভাবেই আপনারা আপনার মোবাইল দিয়ে অতি সহজেই ইউটিউব থাম্বনেল ক্রিয়েট করতে পারবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আর যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।